পড়লে এরা মিলাদুন নবী আর করবে না। এরা মনে করেছিল জশ্ন জুলুস আক্রমণ করলে ব্রাহ্মণবাড়িয়া সদরে আর জশ্ন জুলুস হবে না, কিন্তু এরা জানে না হুসাইনিরা রক্ত দেয়, ইয়াজিদিরা রক্ত চুষে খায়, যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? রাসূল প্রেম কখনো বয়সের প্রেমে বাধা যায় না। উনি মুরব্বী দেখতে, কিন্তু অনেক যুবক থেকে রাসূল প্রেমে উনি কিন্তু অনেক পাওয়ারফুল। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম পাবনা, মনিটর একটু বাড়াও সামান্য, তাহেরি সাহেবের মতো মনিটরকে একটু দোয়া করে দেই। মনিটরটা সাউন্ড অত্যন্ত স্মার্ট, খুবই সুন্দর, খুবই মেলোডিয়াস টোন। যে কোনো মাহফিলে উরুসে বিবাহে সাউন্ড ব্যবহার করবেন, আল্লাহ তার রিজিকে বরকত দান করুক। সবাই বলি আমিন। দোয়া করে দিছি। তাহেরি সাহেব একটু বড় আসতেছে, আমরা খুশি নাকি বেজার? তাহেরি সাহেবের বিরুদ্ধে অনেক রকমের তুফান চলছিল, বসেন বসেন, আল্লাহর নবীকে দিয়ে অনেক চেষ্টা করেছে, কিন্তু দমাতে পারেনি একটা কারণে, কারণ যার অন্তর রাসূলের প্রেম থাকে দুনিয়ার সমস্ত বদনাম মাথায় রাখলে তাকে নামানো যায় না। একটা কারণে, কারণ দুনিয়ার কোন নারীর সাথে প্রেম করতে হলে কত বদনাম, কত কলঙ্ক, আর মদিনাওয়ালার সাথে প্রেম করলে কলঙ্ক লাগবে না, বদনাম লাগবে না, এমনটা হতে পারে না। রাসূলের প্রেমে যখন আপনি ইয়া রাসূলুল্লাহ বলবেন, আপনাকে বিদআত বলবে, আপনাকে মাজার পূজারি বলবে, আপনাকে বিরানি করে বলবে, আপনাকে তাবারক করে বলবে, আপনাকে জিলাপি করে বলবে, আমরা ভয় পাই না। আমরা সুন্নিরা মাজারে যাব, ওই যে আমরা মাঝে মাঝে বলি সুন্নিরা যায় মাজারে, বাতিলরা যায় মন্দিরে, সুন্নিরা যায় মিলাদে, ওরা যায় পূজা মণ্ডপে, সুন্নিরা খায় জিলাপি আর খায় হিন্দুদের প্রসাদ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দুনিয়া লুবি নয়, সুন্নিরা নবী প্রেমিক, আর বাতিলরা দুনিয়া প্রেমিক। কথা বলো ঠিক কিনা? এই জন্য বিরানি খোর খাবারক খোর বললে কি রাগ করা যাবে? কি কষ্ট পাওয়া যাবে? বিরানি খোর বললে মাঝে মাঝে আমি টোকা মারি, কষ্ট নেবেন না। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খাই তাবারুক, বাতিলেরা খাই ডাল ভাত। না না, আপনারা ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে, হামলা করে মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাল পানি, সুন্নিরা ওলিদের মাজারেতে যায়, ওলি বাতিলেরা ওলিদের মাজারে বানতে চায়। জানাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে বানতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। একবার বলুন আমার সাথে, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। মৃত্যুর আগ পর্যন্ত তাবারক খাবো। হাজি বিরিয়ানি পাওয়া যায়, কাচ্চি বিরিয়ানির নাম পাওয়া যায়, নান্না হাজি বিরিয়ানি পাওয়া যায়, সুলতান ডাইন পাওয়া যায়, কিন্তু সুন্নিরা কখনো বিরিয়ানি খায় না, তাবারক খায়। যেখানে ইয়া নবী সালাম আলাইকা আছে, যেখানে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন তেলাওয়াত করা হয়, ওইটার বিরিয়ানি থাকে না, এটা তাবারক হয়ে যায়। মৃত্যু ছাড়া যে কোনো রোগকে বার করতে পারে আমার আল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।
এই জন্য আজকের মাহফিল থেকে আমরা বলতে চাই একদম ক্লিয়ার কথা। আমি জানি আজকের মাহফিলের প্যান্ডেলে মাইকার যতটুকু যায়, অনেক ভাইরা মাহফিলে আসবে না, দুস্থ মাহফিলে যাবি না, যাব না কেন? মাহফিল বিদাতীদের মাহফিল, মাজার পূজারীদের মাহফিল, বিরানীখোরদের মাহফিল। আমি তাদেরকে বলি যে এখান থেকে শুনতে পাও সেইখান থেকে শোনো। আমরা সুন্নিরা রিকশার ড্রাইভার হতে পারি, ভ্যান চালক হতে পারি, মুচি হতে পারি, কুলি হতে পারি, আমাদের টাকা কম থাকতে পারে, সম্পত্তি কম থাকতে পারে, কিন্তু সুন্নিদের কলিজা একবার খুলে দেখো, এক সাগর পরিমাণ নবীর প্রেম আছে। আমাদের আকীদা রাসূল নূর, রাসূল হাসিন নজর, রাসূল জিন্দা। আমাদের আকীদা মিলাদুন নবী করলে কিয়ামতের ময়দানে রাসূল হাত ধরে টানে টানে আমাদেরকে ফুলসিরাত পার করবেন। আর যারা বাতিল, এরা মিলাদুন নবী মানে না, রাসূলকে নূর মানে না, কসম খোদার এরা মরার পরে এদের চেহারা পর্যন্ত দেখায় না। কেন কেন কেন? কারণ রাসূলকে যারা মাটি বলেছে এদের চেহারা মাটির মতো কালো হয়ে গিয়েছে। আর সুন্নিদের চেহারা, ওলি আল্লাহ মারা গেলে এদের চেহারা লাইন ধরে ধরে আমরা 2-3 দিন পর্যন্ত দেখায়। কারণ নবীকে যারা নূর মেনেছে এদের চেহারা মৃত্যুর পর নুরানি। আর বাতিলরা নবীকে মাটি বলে, মৃত্যুর পর এদের চেহারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। জানা তো এবার ঠিক কিনা? এবার বলো। এবারে বলেন মন থেকে সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? দুই হাত তুলে আল্লাহকে দেখান, খুশি না বেজার? আল্লাহ সুন্নিয়ত আমাদের তকদিরে রেখেছেন, চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। এজন্য মাঝে মাঝে আমাদেরকে বলতে হয়, আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবী শফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি, ইকো এফেক্ট বন্ধ করে দেন, ডাইরেক্ট সাউন্ড। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি রাসূলের প্রশংসা করতে গিয়ে আমাদের খারাপ লাগছে? আপনারা খেয়াল করবেন, কথা কি মোটামুটি শেষ হয়েছে? আপনারা খেয়াল করবেন, পবিত্র কোরআনের প্রথমে আল্লাহ তার 99টা নাম এনেছেন। হুয়ার রহমান, হুয়ার রহিম, ওয়াল মালিক, ওয়াল কুদ্দুস। আমার আল্লাহ বলে আমার 99 নাম থাকবে আর আমার বন্ধুর থাকবে না, এমনটা হতে পারে না। তাই আল্লাহ তার বন্ধুকে 99টা নাম দিয়েছেন। আমার নবী আহমদ, আমার নবী হামিদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী হাশির, আমার নবী ফাতিম, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার
আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী শফি, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মুমিন, আমার নবী মুজাক্কির, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী হিজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার এই মুহূর্তে মাধবপুরের ভাড়া অন্তরে কান খুলে শুনে রাখো, হর কে ইশকে মুস্তাফা সামানে উস্তে বাহার ওয়া বরদার বুশায়ে দামানে উস্তে, যারা রাসূলুল্লাহর প্রেমে প্যান্ডেল করে লক্ষ টাকা খরচ করে পরিবার ছেড়ে রাত 11টার মধ্যে প্যান্ডেলের ভিতরে বসে গিয়েছেন, আল্লাহর কসম আমরা সুন্নিরা কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি করে জান্নাত তালাশ করবে, কিন্তু নবীকে যারা ভালোবাসে, নূর মানে, হাজির নাজর মানে, ইলমে গায়ব খবর দেনে ওয়ালা মানে, কসম খোদার সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমার যুবক ভাইরা, আপনারা খেয়াল করেছেন এবার জশ্নে জুলুস মিলাদুন নবীতে আমাদের কসবা গোপীনাথপুরে আমার 82 বছরের মুরব্বী হাফেজ মোহাম্মদ মমতা সাহেব জশ্নে জুলুসে গিয়েছিল। বাতিলরা লাঠি মিছিল করতে করতে তিনার মাথার মধ্যে বাড়ি দিয়ে তিনার মাথা রক্তাক্ত করে সাদা পাঞ্জাবিকে লাল করে দিয়েছিল। আপনাদেরকে মনে পড়ে এবার জশ্নে জুলুসে আমাদের কিশোরগঞ্জে আব্দুল হাকিম নামক 18 বছরের যুবকের মাথায় বাড়ি দিয়ে রক্তাক্ত করে দিয়েছিল। দাগন বইয়াতে 5 জন যুবককে অ্যাটাক করেছিল। আপনারা খবর পেয়েছেন কুলিয়ারছড়ে একজনকে শহীদ করে ফেলেছিল। এরা মনে করেছিল সুন্নিদের মাথায় আঘাত করলে মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে। এরা মনে করেছিল সুন্নিদের মাথা থেকে রক্ত পড়লে এরা মিলাদুন নবী আর করবে না। এরা মনে করেছিল জশ্নে জুলুস আক্রমণ করলে ব্রাহ্মণ ভাইয়া সদরে আর জশ্নে জুলুস হবে না। কিন্তু এরা জানে না হুসাইনিরা রক্ত দেয়, ইয়াজিদিরা রক্ত চুষে খায়, যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলো ঠিক কি না? রাসূল প্রেম কখনো বয়সের প্রেমে বাধা যায় না। উনি মুরব্বী দেখতে, কিন্তু অনেক যুবক থেকে রাসূল প্রেমে উনি কিন্তু অনেক পাওয়ারফুল। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম পাবনা, মনিটর একটু বাড়াও সামান্য, তাহেরি সাহেবের মতো মনিটরকে একটু দোয়া করে দেই। মনিটরটা সাউন্ড অত্যন্ত স্মার্ট, খুবই সুন্দর, খুবই মেলোডিয়াস টোন। যে কোনো মাহফিলে উরুসে বিবাহে সাউন্ড ব্যবহার করবেন, আল্লাহ তার রিজিকে বরকত দান করুক। সবাই বলি আমিন। দোয়া করে দিছি। তাহেরি সাহেব একটু বড় আসতেছে, আমরা খুশি নাকি বেজার? তাহেরি সাহেবের বিরুদ্ধে অনেক রকমের তুফান চলছিল। বসেন বসেন, আল্লাহর নবীকে দিয়ে অনেক চেষ্টা করেছে, কিন্তু দমাতে পারেনি একটা কারণে, কারণ যার অন্তর রাসূলের প্রেম থাকে দুনিয়ার সমস্ত বদনাম মাথায় রাখলে তাকে নামানো যায় না। একটা কারণে, কারণ দুনিয়ার কোন নারীর সাথে প্রেম করতে হলে কত বদনাম, কত কলঙ্ক, আর মদিনাওয়ালার সাথে প্রেম করলে কলঙ্ক লাগবে না, বদনাম লাগবে না, এমনটা হতে পারে না। রাসূলের প্রেমে যখন আপনি ইয়া রাসূলুল্লাহ বলবেন, আপনাকে বিদআত বলবে, আপনাকে মাজার পূজারি বলবে, আপনাকে বিরানি করে বলবে, আপনাকে তাবারক করে বলবে, আপনাকে জিলাপি করে বলবে, আমরা ভয় পাই না। আমরা সুন্নিরা মাজারে যাব। ওই যে আমরা মাঝে মাঝে বলি সুন্নিরা যায় মাজারে, বাতিলরা যায় মন্দিরে, সুন্নিরা যায় মিলাদে, ওরা যায় পূজা মণ্ডপে, সুন্নিরা খায় জিলাপি, আর খায় হিন্দুদের প্রসাদ। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নিরা দুনিয়া লুবি নয়, সুন্নিরা নবী প্রেমিক, আর বাতিলরা দুনিয়া প্রেমিক। কথা বলো ঠিক না? এই জন্য বিরানি খোর, খাবারক খোর বললে কি রাগ করা যাবে?
কি কষ্ট পাওয়া যাবে? বিরিয়ানি খোর বললে মাঝে মাঝে আমি টোকা মারি, কষ্ট নেবেন না। সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খাই তাবারুক, বাতিলেরা খাই ডাইল ভাত। না না, আপনি ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খাই তাবারুক, বাতিলেরা খাই ডাল পানি। সুন্নিরা ওলিদের মাজারেতে যায়, ওলি বাতিলেরা ওলিদের মাজারে বানতে চায়। জানা তো এবারও ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে বানতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখনই ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। একবার বলুন আমার সাথে, সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। মৃত্যুর আগ পর্যন্ত তাবারক খাবো। হাজি বিরিয়ানি পাওয়া যায়, কাচ্চি বিরিয়ানির নাম পাওয়া যায়, নান্না হাজি বিরিয়ানি পাওয়া যায়, সুলতান ডাইন পাওয়া যায়, কিন্তু সুন্নিরা কখনো বিরিয়ানি খায় না, তাবারক খায়। যেখানে ইয়া নবী সালাম আলাইকা আছে, যেখানে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কুরআন তেলাওয়াত করা হয়, ওইটার বিরিয়ানি থাকে না, এটা তাবারক হয়ে যায়। মৃত্যু ছাড়া যে কোনো রোগকে বার করতে পারে আমার আল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এইজন্য আজকের মাহফিল থেকে আমরা বলতে চাই একদম ক্লিয়ার কথা। আমি জানি আজকের মাহফিলের প্যান্ডেলে মাইকার যতটুকু যায়, অনেক ভাইরা মাহফিলে আসবে না, দুস্থ মাহফিলে যাবি না, যাব না কেন? মাহফিল বিদাতীদের মাহফিল, মাজার পূজারীদের মাহফিল, বিরিয়ানি খোরদের মাহফিল। আমি তাদেরকে বলি যেখান থেকে শুনতে পাও সেইখান থেকে শোনো। আমরা সুন্নিরা রিকশার ড্রাইভার হতে পারি, ভ্যান চালক হতে পারি, মুচি হতে পারি, কুলি হতে পারি, আমাদের টাকা কম থাকতে পারে, সম্পত্তি কম থাকতে পারে, কিন্তু সুন্নিদের কলিজা একবার খুলে দেখো, এক সাগর পরিমাণ নবীর প্রেম আছে। আমাদের আকীদা রাসূল নূর, রাসূল হাসান নজর, রাসূল জিন্দা। আমাদের আকীদা মিলাদুন নবী করলে কিয়ামতের ময়দানে রাসূল হাত ধরে টানে টানে আমাদেরকে ফুলসরাত পার করবেন। আর যারা বাতিল, এরা মিলাদুন নবী মানে না, রাসূলকে নূর মানে না, কসম খোদার এরা মরার পরে এদের চেহারা পর্যন্ত দেখায় না। কেন কেন কেন? কারণ রাসূলকে যারা মাটি বলেছে, এদের চেহারা মাটির মতো কালো হয়ে গিয়েছে। আর সুন্নিদের চেহারা, ওলি আল্লাহ মারা গেলে এদের চেহারা লাইন ধরে ধরে আমরা 2-3 দিন পর্যন্ত দেখায়। কারণ নবীকে যারা নূর মেনেছে, এদের চেহারা মৃত্যুর পর নুরানি। আর বাতিলরা নবীকে মাটি বলে, মৃত্যুর পর এদের চেহারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। জানা তো এবার ঠিক কিনা? এবার বলো। এবারে বলেন মন থেকে, সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? দুই হাত তুলে আল্লাহকে দেখান, খুশি না বেজার? আল্লাহ সুন্নিয়ত আমাদের তকদিরে রেখেছেন, চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। এজন্য মাঝে মাঝে আমাদেরকে বলতে হয়, আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব নবীর
সুনাম কেউ করবে বদনাম আমি গেয়ে যাব নবীর গুণগান আর হাত তুলে বলো ঠিক কি না কেউ করবে সুনাম কেউ করবে বদনাম আমি গেয়ে যাব নবীর গুণগান খোদা তুমি মোর রব খোদা তুমি মোর রব মোর নবী মোর সব আমি গেয়ে যাব নবীর গুণগান শেষবারের মতন আমি গেয়ে যাব নবীর গুণগান মন থেকে বলুন জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না এই ছোট কেমন আছে ভালো ছোটদেরকে অনেকে মাহফিলের প্যান্ডেল থেকে বের হও খবরদার 8 বছরের বাচ্চা 20 বছরে 28 বছর হবে আর এখন যারা প্রোগ্রাম করছে 28 বছরের পরে 56 বছর বয়স হবে এরা বলবে গিরায় শক্তি নাই এবারে তোমরা আয়োজন করো এই ছোট্ট বাচ্চাগুলো যুবক হয়ে 28 বছর পরে এরাই মাহফিলের আয়োজন করবে ছোটরা দুষ্টামি করবে একটু মুস্কি হাসি দিয়ে এদেরকে আমরা বসিয়ে দিব ছোটদেরকে স্নেহ করা রাসূলুল্লাহর সুন্নাত একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আপনারা মদিনায় যেতে বলেছেন আমি একটু সেনসিটিভ ভাবে একটু কথা বলবো সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট তাহেরি সাহেবের জন্য আপনারা অপেক্ষা করছেন আমি জানি তাহেরি সাহেবকে অর্থের কারণে ভালোবাসেন না এনার সাথে কারো ভাইয়ের সম্পর্ক নাই দুলাভাইয়ের সম্পর্ক নাই শালার সম্পর্ক নাই বাবার সম্পর্ক নাই বড় ভাইয়ের সম্পর্ক নাই তবে মনে রাখবেন দুনিয়াতে রক্তের সম্পর্কের চাইতেও একটা দামি সম্পর্ক আছে এটার নাম হচ্ছে ঈমানি সম্পর্ক কথা বলো ঠিক কি না মনে করেন আমি এই মুহূর্তে চলে গেলাম আফ্রিকান অ্যামাজন জঙ্গলের মধ্যখানে আমি গিয়ে দেখলাম একজন বেটু লোক একদম চেহারাটা কালো চামড়া প্রচন্ড পরিমাণে কালো চেহারা কিন্তু এত সুন্দর না নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিচ্ছে আমি তাকে চিনি আর না চিনি যত প্রকার কালো হোক দুই হাত না থাকুক দুই পা না থাকুক দুই চোখ না থাকুক আমি তাকে বুকের সাথে টান দিয়ে ধরবো কারণ নবীকে যারা সালাম দিবে এদের সাথে আমার রিলেশন মোহাব্বত ঈমান সম্পর্ক কিন্তু আমার স্ত্রী যদি আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়ায় এক তালাক দুই তালাক তিন তালাক আমাদের শত্রুতা হবে নবীর কারণে বন্ধুত্ব হবে নবীর কারণে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ এজন্য আপনারা যদি মদিনায় যেতে চেয়েছেন আজকে থেকে একটা কথা এই ছোট বাবু এই ছোট কথা বলবেন বাবা আজকে থেকে একটা ছোট্ট সূত্র মনে রাখবেন অনেক ওয়াজ শুনেছেন প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে এই সূত্রটা মনে রাখলে একবার হলো আপনি মদিনায় যাবেন আমার দিল থেকে আমি বলছি আজকে থেকে মনে রাখবেন মদিনায় যেতে টাকা লাগে না মদিনায় যেতে টাকা লাগে না মদিনায় যেতে টাকা লাগে না মদিনায় যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা জুড়ে বলে সুবহানাল্লাহ আপনি আশেপাশে দেখবেন অনেক কোটিপতি আছে শিল্পপতি আছে এমপি আছে একবারও মদিনায় যেতে পারে নাই অনেক ব্যাংক চালক দেখবেন দুইবার মদিনায় চলে গিয়েছে অনেক মুদি দোকানদার তিনবার মদিনায় চলে গিয়েছে অনেকে কাঁচা তরবারি বিক্রি করে মদিনায় চলে গিয়েছে কারণ মদিনার টাকা দিয়ে যাওয়া যায় না পাওয়ার দিয়ে যাওয়া যায় না ক্ষমতা দিয়ে যাওয়া যায় না ক্ষমতার লোভ দিয়ে যাওয়া যায় না কসম খোদার মদিনাওয়ালার প্রেমে যখন দুরূদ পড়বেন আপনি রাসূল শান পড়বেন আলোচনা করবেন মদিনাওয়ালা যদি মদিনা শরীফ থেকে একটা মুস্কি হাসি দিয়ে দেয় কোটিপতির আগে আপনি মদিনায় হাজির হয়ে যাবেন কারণ মদিনা যাওয়ার মূল সম্বল রাসূলুল্লাহর মুহাব্বত একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ এইজন্য এক আশিক বলেছিল हमने माना के जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं मदीना में जन्नत मौजूद है एक आशिक বলে হে পৃথিবীর মানুষ শুনে রাখো আমি আশিকের এক পাশে যদি জান্নাত রাখা হয় আর এক পাশে মদিনা আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা আমরা সুন্নিরা এক কোটিবার বলবো আমরা জান্নাতে নয় আমি জীবনে
একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। ফিরে জান্নাতে কেন যাবি না? বলে না, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম জান্নাতে মদিনা পাওয়া যায় না। তোর পরও জান্নাতে কেন যাবি না? বলে না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের খালেক হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার রাসূল বলে আমি কিন্তু হাউজে কাউসারে পানি বন্টন করব না। রাসূল কে বন্টন করবে? আমার রাসূল বলে হাউজে কাউসারে পানি বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন। এই দুইজন যুবককে যদি মৃত্যুর আগ পর্যন্ত মহব্বত করতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত পান করবা। নবী আর কারা তাদেরকে মহব্বত করলে হাউজে কাউসারে পানি পান করা যায়। নবী আমার বলে একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ফেরে তুমি এত সুন্দর করে জান্নাতের বর্ণনা দিচ্ছ, তারপর জান্নাতে কেন যাবে না? বলে না, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম মদিনা পাওয়া যায় না, কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ। আমি দেখলাম মদিনায় গেলে আমি ওইখানে জান্নাতের টুকরা পেয়ে যাচ্ছি। তোমরা কি মনে করছো মদিনায় গেলে শুধু জান্নাতের টুকরা পাওয়া যায় এই জন্য যাব? আরে না, মদিনায় গেলে জান্নাতের টুকরা নয়, মদিনায় গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি জীবনে একবার মদিনা যাব। আল্লাহ আমাদেরকে একবার হলো মদিনার মুসাফির হিসেবে কবুল করুক। সবাই বলি আমিন। আজকের দুয়াপাড়া নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে সুন্নি মহা কনফারেন্সের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব খান্দুরা হাবিলি সভাপতি সাহেবকে ওয়েলকাম জানিয়ে সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি মারহাবা। বিশেষ করে আজকের মাহফিলের সহসভাপতি জনাব মাওলানা আব্দুল মান্নান মিদা সাহেব, হযরত মাওলানা কাজী অলিউর রহমান খান সাহেব, সভারত্ন সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব, আলহাজ সৈয়দ জুবাইর কামাল সাহেব, সৈয়দ রাজাউল কামাল ওয়াসিম সাহেব এবং প্রধান মুফাসসির হিসেবে একটু পরে আমাদের মাঝে আগমন করবেন লক্ষ লক্ষ জনতার হৃদস্পন্দন কলিজার টুকরা আমার সম্মানিত বড় বায়তুল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লামা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব, আর আলোচনা করেছেন হযরত মাওলানা জহুরুল ইসলাম জাহিরি সাহেব এবং আমার সামনে যারা বসা আছেন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা, অনেকের চেহারা কালো, অনেকে আবার শ্যামলা, অনেকে আবার সুন্দর। যারা সুন্দর এরা তো মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছে, কিউট করে বানিয়েছে, স্মার্ট করে বানিয়েছে। যারা কালো এবং শ্যামলা মন খারাপ করবেন না। এইখান থেকে আমি প্রতিটা চেহারা দেখতে পাচ্ছি, আল্লাহর শপথ কালো শ্যামলা প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি সুন্নিদের চেহারা কালো হোক আর শ্যামলা হোক, নূর কিন্তু ঝলমল করে, নূর কিন্তু ঝলমল করে, নূর কিন্তু ঝলমল করে। কিন্তু সুন্নিরা কোনোদিন ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করে না, লাক্স ব্যবহার করে না, দুনিয়া জমিনের কোনো ব্ল্যাক ব্যবহার করে না। তারপরও চেহারা সুন্দর কেন? একটা কারণে রাসূলকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিক্যালি নূরানি হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? কি রাসূলকে নূর মানলে কোনো সমস্যা আছে? কোনো আক্রমণের সম্ভাবনা আছে? আর রাসূলের শান আমি গোলাম রাব্বানি কাশিমি না গাইলে কি আসে যায়? যেই রাসূল দুনিয়াতে আগমন করেছেন আসমানের সমস্ত পাখিগুলা রাসূল যখন আগমন করেছেন ডানা দুইটা এইভাবে মেলে দিয়েছিল। প্রত্যেকটা পাখির জবানে একটাই মাত্র আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেদিন দুনিয়াতে আগমন করেছে সাগরের প্রতিটা মাছ তারা ইচ্ছে করতেছিল সাগরের ভিতর থেকে লাফ দিয়ে তারা মাটির উপর উঠবে, কারণ মাছের অক্সিজেন হচ্ছে পানি। মাছ বলে ওই পানি থেকে আমি চিৎকার করে বললাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল আগমন করেছে, বাঘ আর হরিণ তারা একসাথে হাঁটাচলা করছে। কিরে বাঘ, তুমি তো হরিণকে পেলে 1 মিনিট সময় নাও না, টুকরা টুকরা করে খেয়ে ফেলো, আজকে কি হলো একসাথে হাত ধরাধরি করে হাঁটছো কেন? বাঘ বলে খবর পাও না একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে দু জাহানের বাদশা। ওই নবী শুধু মানুষের নবী নয়, আমি বাঘের
নবী, আমি হরিণের নবী। আজকে আগমন করেছে ওই রাসূলকে দুনিয়ার ওহাবি বাতিল খারিজিরা চিনতে না পারে, আমি বাপ কিন্তু রাহমাতুল লিল আলামিনকে চিনতে পারি। রাসূল আগমন করেছে, আজকে সকল ঈদের সেরা ঈদ, আক্রমণ করা যাবে না। ওই বাগও মিলাদুন নবী উদযাপন করেছে, রাসূল আগমন করেছে। পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ আল্লাহর হাবিবকে এক একটা লকব দিয়ে দুনিয়া জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ নে কহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কহা বানে ইসলাম আয়া, তা নে কহা তাজদারে মদিনা আয়া, সা নে কহা সরবত ওয়ালা আয়া, জিম নে কহা জলিলুল কদর আয়া, হা নে কহা হাবিবি কিবরিয়া আয়া, ফা নে কহা খাতমুন নবীন আয়া, দাল নে কহা দু জাহাं का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा ज़माना के नाम आया, सिन ने कहा साकी कौसर आया, शिन ने कहा शापिय महशर आया, सो ने कहा सुअदल कवामीन आया, दुआ ने कहा रूहुल मौला आया, दुआ ने कहा तबीबे कुलूब आया, जो ने कहा जालिम को ठहरने वाला आया, अन ने कहा कुर्रतुल आइन आया, वन ने कहा गैब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूरे खुदा आया, वा ने कहा वत्तुहा आया, हा ने कहा हादे बरहा आया, या ने कहा इकदार की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। कोई हाथ में एक बार बोले या रसूलल्लाह। সারা জিন্দেগি চেষ্টা করলো নবীর শান যাররা পরিমাণ কমানো যাবে না। একটু জবান খুলে বলতে হবে যাবে। আমাকে বলেছিল হুজুর সূরা হাশরের 7 নম্বর আয়াতের তাফসীর করার জন্য, একটু ব্যাখ্যা করার জন্য। আমি আগে জানতাম না, স্টেজে হঠাৎ করে আসি বলেছেন। দেখুন, পবিত্র কোরআন থেকে কথা বলতে হলে একটু সেনসিটিভ ভাবে আপনাদের সামনে কথা বলতে হবে, কারণ কোরআন তো এমন একটি গ্রন্থ, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আগুন কোরআন, আগুন জ্বলবে পৃথিবীর জমিনে, কোরআনকে নিমিষে শেষ করা যাবে না। কারণ এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাসূলের চরিত্র এমন ভাবে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার যুবক অনেকে সেলুনে গিয়ে বলে, ভাই আমাকে চুলের কাটিংটা দিবেন আপনি নেইমার স্টাইলে, আমাকে দিবেন মেসি স্টাইলে। এই ছোট বাবু, আপনি একটু কন্ট্রোল করবেন, কেমন বাচ্চাগুলা, হ্যাঁ ডাইরেক্ট গুলি করবে।